বাংলার বুকে শিল্পের জন্য কোনোভাবেই জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না। শিল্পমহলকে এই বিষয়ে ফের একবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ক্ষমতার পালাবদলের মূল ভিত্তি ছিল জমি, বা আরো ভালো করে বলতে গেলে বলতে হয় জমি অধিগ্রহণ। ক্ষমতায় আসার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট এবং স্বচ্ছ ছিল। কোনোভাবেই জোর করে জমি অধিগ্রহণ নয়। আর তার এই নীতি ঘিরেই সেই সময় বিরোধ বাধে রাজ্যের বামফ্রন্ট সরকারের সঙ্গে। এরপর একে একে সিঙ্গুর, নন্দীগ্রাম, বর্ম, আর তারপর বাকিটাই ইতিহাস। 2011 সালে রাজ্যের পালা বদলের পর ক্ষমতার অলিন্দে বসেও তার এই জমি নীতির আজও সামান্যতম হেরফের হয়নি। আজও এই 2025 সালে বসেও রাজ্যের বুকে পরপর লাগাতার তিনবার সাধারণ মানুষের রায় বিপুল ভোটে জয়ী হওয়ার পরেও নিজের জমি নীতিতে আজও অবিচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই জমি নীতির কারণে একদিন টাটার মতন সংস্থা এই রাজ্য থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিলেন। তার এই জমি নীতির কারণেই তিনি ক্ষমতায় আসবার পরেও একাধিক সংস্থা এই রাজ্যে শিল্প করার জন্য এগিয়ে আসেনি। এমনকি বেশ কিছু সংস্থা অনেকটা এগিয়ে গিয়েও শুধুমাত্র জমি অধিগ্রহণ করতে না পেরে পিছু হটতে বাধ্য হয়েছিল। আর এই সবকিছু জেনে আর বুঝেও তিনি কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম সমঝোতার রাস্তায় হাঁটেননি। তবে এবার কিন্তু নিজের এই জমি নীতিতে অটুট থেকে রাজ্যে শিল্পের ক্ষেত্রে জোয়ার আনতে চলেছেন মমতা। অন্ততপক্ষে শেষ বিজনেস সামিট থেকে এই সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। এরপর সোমবার নবান্নের শিল্প সংক্রান্ত বৈঠক থেকে এই সম্ভাবনাই যেন আরো জোরদার হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নের শিল্প সংক্রান্ত বৈঠক থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, বাংলার বুকে শিল্প প্রকল্প বাস্তবায়নে কোনো রকম দেরি অথবা ঢিলেঢালা মনোভাব সহ্য করা হবে না। সদ্যই গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে শিল্পের লক্ষ্যে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এরপর সেই সামিটের মৌ চুক্তি বা শিল্প প্রস্তাবগুলিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই বলেছেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যেই অবিচল থাকার বার্তা দিয়ে সোমবার নবান্নে ফের একবার শিল্প সংক্রান্ত এক বৈঠক করেন মমতা। শিল্পপতিদের সঙ্গে এই দিনের বৈঠক শেষে তিনি বলেন, বাংলা স্কিল এবং মেধার ক্ষেত্রে সেরা। আমরা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের ঢিলেঢালা মনোভাব এবং দেরি মেনে নেব না। আইটি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব সহ্য করব না। এর পাশাপাশি তিনি এদিন ফের একবার এটা স্পষ্ট করে দেন যে কোনোভাবেই বাংলার বুকে জোর করে জমি অধিগ্রহণ করা চলবে না। এদিনের এই শিল্প সংক্রান্ত বৈঠক থেকে তিনি জানান যে শিল্পের প্রসারে জমির সমস্যার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। এক্ষেত্রে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রায় 3000 একর জমি শিল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। এই সব জমি শুধুমাত্র শিল্পের জন্যই ব্যবহার করা হবে। এছাড়াও সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকা অতিরিক্ত জমির বিষয় নিয়েও তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। এমনকি রাজ্যের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য নির্দিষ্ট জমির সঠিক ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।